প্রতিদিন সকালে বাচ্চাদের স্কুলে দেওয়ার পর আমার মনটা প্রচুর খারাপ থাকে। তো এই খারাপ মনটাকে ভালো করার জন্য ঠিক করেছি আজকে সকালে ব্রেকফাস্টটা আমরা বাহিরেই করব। তো রেস্টুরেন্টে চলে এসেছি আর এই হচ্ছে বুফে। এটা দেখে ভাবছিলামই যে কি খাবো? এত, এত লোভনীয় খাবার দেখে তো সবই নিতে ইচ্ছে করছে। কিন্তু সব খেলে তো চলবে না। তাই ভাবলাম যে আগে ঘ্রাণ নিয়ে ঘ্রাণে অর্ধভোজন ব্যাপারটা সেরে ফেলি। তারপর না হয় অর্ডার দেব। কিন্তু খাবারগুলো অ্যাজ ইউজুয়াল ছিল আর দেখেই মনে হচ্ছিল যে একটু ঠান্ডা হয়ে গেছে। আর আমরা ঠান্ডা খাবার পছন্দ করি না। তাই ভাবলাম যে অন্য রেস্টুরেন্টে যাওয়া যাক। রওনা হয়ে গেলাম এবং পাশে থাকা আরেকটা রেস্টুরেন্টে চলে এলাম। এখানেও দেখতেছি একই অবস্থা। সবাই চিটিপুটি অলমোস্ট খেয়ে ফেলেছে। অল্প কিছু খাবার যাওয়া আছে সেগুলো আমাদের ক্যাটাগরির না। মানে যেমন ধরেন এই যে ফিশটা, এটা রান্না হয়েছে। প্রচুর পরিমাণ তেল এখানে দেখা যাচ্ছে। আর সাথের যে ভেন্ডিটা এটা হচ্ছে কাঁচা। ওরা কাঁচা ভেন্ডি খেতে খুব পছন্দ করে। তারপর এখানে ছিল ভাত, কোয়েল পাখির ডিমের ভুনা, আর এখানে কি জানি কি জানি না, আর এটা ছিল স্যুপ। তো আমরা ভাবলাম না এটা আমাদের মন মতো না, চলে যাই অন্য কোথাও। আমরা এখন যে রেস্টুরেন্টটাতে ঢুকছি, ঢুকে আমি দেখলাম খুব একটা খাবার অবশিষ্ট নাই। কারণ এখন ৮টার বেশি বেজে গেছে। আর মালয়েশিয়াতে বেশিরভাগ মানুষ যেহেতু জব করে, তারা সকালবেলা ঘুম থেকে বের হয়ে ব্রেকফাস্ট করে তারপরেই অফিসে যায়। এই জন্য ৮টার মধ্যে মোটামুটি সব খাবার শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে হাঁসের গোস্ত। দেখতে খুব স্পাইসি লাগতেছে, তাই না? মনে হচ্ছে কত ঝাল ঝাল এক তরকারি। আসলে না, মালয়েশিয়ার তরকারিগুলো না একদমই ঝাল হয় না। বরঞ্চ আরো উল্টো মিষ্টি, মিষ্টি লাগে, মিষ্টি হয়। আম এগুলো একদমই ঝাল না, সবাই খেতে পারে। তো যারা কিনা ঝাল পছন্দ করে তাদের আলাদা করে এক্সট্রা সাম্বাল নিতে হয়। আর ওইটা হচ্ছে গিয়ে ফিশকে কলাপাতায় মুড়িয়ে তারপরে গ্রিল করা হয়। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মুরগির কলিজা, গরুর কলিজা ভুনা, ওইখানে মুরগি ভুনা। এত কিছু দেখে আমি তো কনফিউজ যে আমি এখন কোনটা নিবো। ফাইনালি আমি এই জিনিসটা আমি এখানে ১ম বার দেখেছি। কাঁচামরিচ বড়, বড় যে কাঁচামরিচগুলো আছে সেগুলার ভেতরে কি যেন একটা দিয়ে কি জানি রান্না করছে। আমি জানি না, আগে দেখিও নাই, খাইও নাই। এখন আমি নিচ্ছি হচ্ছে আমার পছন্দের শুটকি ভুনা। শুটকি ভুনা আমার খুব পছন্দ। শুটকি ভুনাটাও দেখতে অনেক ঝাল, ঝাল লাগছে কিন্তু এটা মোটেও ঝাল না। একদম নরমাল ছিল। যদিও শুটকি ভুনা ঝাল হলে আমার খুব ভাল লাগে। এই তো আমার নেওয়া শেষ। এটা হচ্ছে আজকে আমার সকালের নাস্তা। সকালে আমি ভাত খাই না। তাই আমার সকালের নাস্তা আজকে খুবই সিম্পল। আর এনারা ২ ভাই মিলে হাঁসের গোস্ত নিয়েছে। এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা।